হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দুপুরে রান্না করব, তাই সবজি নিতে চলে আসলাম আমাদের নিজেদের সবজি বাগানে। তো কী কী সবজি নেব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছো যে আমি লাল শাক তুলতেছি। এগুলো আজকে দুপুরে রান্না করব। এই রোজার মধ্যে কিন্তু লাল শাক খাইতে অনেক মজা লাগে, অনেক ইয়ামি লাগে। আর শাক হলে কিন্তু রোজার মধ্যে ভাত খাওয়া যায়। এই লাল শাকগুলো অনেক আগে লাগানো হয়েছিল, প্রায় শেষের দিকে, তাই এমন একটু হয়ে গেছে। সবগুলো তেল দিয়ে দেওয়া হয়েছে, তো আর বাকিগুলো রয়েছে। তো লাল শাকগুলো আমি কীভাবে চাষ করেছি যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার দিবে। আর আমি কী কী আর সবজি তুলবো তো সেগুলোই তোমাদের দেখাবো। আর অনেক সবজি লাগিয়েছি, যদি তোমরা দেখতে চাও কমেন্টে জানাবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো প্রতিদিন। তো আমার লাল শাকগুলো তোলা হয়ে গেছে। এখন আমি কিছু টমেটো তুলবো। দেখো কি সুন্দর মাটিতে টমেটোগুলো হয়েছে। এই টমেটোগুলো কিন্তু প্রতি বছর জানলা দেওয়া হয়, তো এবার দেওয়া হয় নাই। এই লাল লাল টমেটোগুলো কিন্তু আমার সালাদ হিসেবে খাইতে অনেক ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এখন টমেটোগুলো তুলে নিলাম, আর পচা যে টমেটোগুলো আছে তো সেগুলো ফালিয়ে দিব। ভালো ভালো টমেটো কয়েকটা নিব, ভর্তা বানাবো এবং সালাদ করবো। ভর্তা সালাদ দুইটাই কিন্তু অনেক ভালো লাগে খাইতে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার মতো তো দেখতে থাকো। আর কি কি গাছ লাগিয়েছি, মোটামুটি অনেক গাছই লাগিয়েছি। জানলা না দেওয়ার কারণে টমেটোগুলো নিচে থেকে পচে গেছে। তো অবশ্যই টমেটো গাছে জানলা দেবে তোমরা। আমাদের এবছর জানলা দেওয়া হয়েছিল, যে টমেটোগুলো অনেক ভালো ফলন পাইছিলাম আমরা। তো এবছর জানলা দেওয়া হয় নাই, যার কারণে নিচে থেকে পচে যাইতেছে। আর এবার বেশি টমেটো গাছ লাগানো হয় নাই, তো এবার অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছিলাম। এখন এবার ডাটা ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো, ছোটো মাছ দিয়ে। কিন্তু ডাটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তো আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। দেখো ডাটাগুলা কি সুন্দর, একদম নকনকা ডাটা। তো এটা আমাদের টাঙ্গাইলের ভাষা, তোমাদের বাসাটা অন্যরকম হইতে পারে, কিছু মনে করবে না, সবাই ভালো থাকবে।